So good morning from কাফের গাঁও। সো এখন আমি রয়েছি কাফের হোমস্টেতে। আজকে ওয়েদারটা একটু ক্লাউডি, কারণ কালকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, বাট আজকে কিন্তু অতটা দেখা যাচ্ছে, অবশ্যই পিকটা দেখা যাচ্ছে, বাট সামনে ক্লাউড রয়েছে, তো যার জন্য কিন্তু খুব একটা পরিষ্কার যে ভিউ কালকে আমরা চারখোল থেকে পেয়েছি বা গতকাল অন দ্য ওয়ে NH717 দিয়ে যেরকম আমরা ভিউ পেয়েছিলাম, সেই ভিউটা কিন্তু এখানে পাচ্ছি না। অ্যাকচুয়ালি যেটার জন্য এখানে আসা, তো কালকে আপনাদেরকে এই প্রপার্টিটা ট্যুর করিয়েছিলাম। তো কালকে আমরা এসে বিকেলেবেলা পৌঁছেছি এখানে। তো আজকে সকালটা এখানে একটু ঘুরে দেখবো আশেপাশটা। তো এখান থেকে আমাদের আজকের গন্তব্য হচ্ছে ফিক্কালে গাঁও, এখান থেকে অলমোস্ট 35 কিলোমিটার। তো এই হচ্ছে এখানকার একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে সকালে বা বিকেলে বসে চা খাওয়াই যেতে পারে। তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এবং এই হচ্ছে পুরো আশেপাশের পরিবেশ। এখানকার খুবই সুন্দর একটা জায়গা, নির্জন নিরিবিলি। তো কেউ যদি একান্তে সময় কাটাতে চান, এখানে একদিন বা দুদিন কিন্তু থাকাই যায়। এই হচ্ছে সুন্দর, এই দিক থেকে আমরা এসেছি গতকাল। তো এইখানটা হচ্ছে, এখানে সুন্দর বাঁশঝাড় রয়েছে, এবং আমি সকালবেলা আজকে বেরোলাম, ঠান্ডা কিন্তু খুব একটা নেই, রোদ উঠেছে। তো আমি একটা হাফ স্লিভ গেঞ্জি পরেই বেরিয়েছি, খুব একটা ঠান্ডা কিন্তু লাগছে না। তো এই হচ্ছে আমাদের যে হোমস্টে, কাফের হোমস্টের এন্ট্রেন্স। তো এখান থেকে আপনারা সামনের দিকে এগিয়ে গেলে এখানে এটাই কাফের গাঁও, অ্যাকচুয়ালি পুরোটাই কাফের গাঁও। এবং এখানে আমি একটা খুব সুন্দর দেখলাম, যেটা কিন্তু এখানকার গ্রামের লোকরা মেনটেন করছে, এবং আমাদের অবশ্যই মেনটেন করা উচিত, যে যত ইউজ করা জলের বোতল, সেটাকে ফেলবার জন্য একটা সুন্দর ডাস্টবিন এখানে বানানো রয়েছে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো এখানকার, যে গ্রামের মানুষেরা কিন্তু প্রকৃতিটাকে অবশ্যই রক্ষা করার দায়িত্ব নিয়েছে। তো এদিকটা একটুখানি ঘুরে আসি, এদিকটা হয়তো গ্রাম এখানকার। তো এই হচ্ছে আমি যেখানে রয়েছি কাফের হোমস্টে, এখানে সামনে কিছু ডুপ্লেক্স কটেজ রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর। এগুলোর যদি আপনি বলি, এটা পার হেড 2500 টাকা করে চার্জ, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। তো 4 বেলা থাকা খাওয়া দিয়ে আপনারা কিন্তু এখানে থাকতে পারেন। এবং আমরা যে রুমটায় রয়েছি সেটাও সুন্দর রুম, সেটা থেকেও এত ডিরেক্ট ভিউ পাওয়া যায় না, বাট ব্যালকানিতে আসলে ওখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। সেই রুমটা কিন্তু আপনাদের 1600 টাকা করে পার ডে পড়বে, 4 বেলা থাকা খাওয়া দিয়ে। তো আমি একটু চুপ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানকার প্রাকৃতিক পরিবেশের কি সুন্দর একটা সাউন্ড। এখনও কিন্তু ঝিঝি পোকা ডাকছে, জাস্ট আমি চুপ করি, তাহলে আপনারা কিন্তু শুনতে পারবেন। খুবই সুন্দর, মানে আমার তো খুবই ভালো লেগেছে। গতকাল চারখোল, আজকে রয়েছি আমরা কাফের গাঁওতে। তো আজকে এইটা লোলেগাঁও থেকে একদম কাছে, লোলেগাঁও থেকে জাস্ট আপনাকে লেফটে আসতে হবে কাফের গাঁও আসার জন্য। তো রাস্তার আপডেট আমি তো অলরেডি আমার ভিডিওতে দিয়েছি, যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো যে রাস্তার কী কন্ডিশান আছে। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এত সুন্দর প্রকৃতি, তার সঙ্গে হাতের সামনে কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর আমার মনে হয় না আর কোথাও পাওয়া যেতে পারে। নর্থ বেঙ্গল ঠিক এই কারণেই এতটাই জনপ্রিয় সকলের কাছে, যে এই নর্থ বেঙ্গলের টানে কিন্তু মানুষ, এই পাহাড়ের টানে কিন্তু মানুষ বারবার ছুটে আসে। সামনে এটা একটা কাফের গ্রাম পঞ্চায়েতের অফিস। এই পর্যন্তই পিচের পাকা রাস্তা রয়েছে। এটা হচ্ছে কাফের কানকেবং গ্রাম পঞ্চায়েত। যদি আমি একটু সামনে থেকে দেখাই, এই পর্যন্ত আমি চলে এলাম হেঁটে হেঁটে। এখানকার গ্রাম পঞ্চায়েত, যেহেতু এখনও বোধহয় 10টা বাজেনি, সেই জন্য কেউ নেই, হয়তো অফিসিয়াল ওয়ার্কিং টাইম 10টা থেকে। এখানেও আশেপাশে ছোট্ট ছোট্ট বাড়ি রয়েছে, এবং এখান থেকে যদি আমি একটু হাঁটতে হাঁটতে আরেকটু নিচুর দিকে যাই, এখান থেকেও দেখুন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর রূপ।
আমার গোপ্রোর ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না, বাট সত্যিই খুব সুন্দর, অপূর্ব সুন্দর একটা ভিউ। শুন একবার সবাই কাফের গাঁওতে আসুন, এসে এখানকার প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করুন। আমি এইটুকু বলতে পারি, যারা এখানে আমি ছোট্ট আমার একটা বন্ধু পেয়ে গেলাম। কিরে, কী করছিস? হ্যাঁ, রোদ পোয়াচ্ছিস? এখানকার মানুষজন যেরকম ভালো, তার সঙ্গে কিন্তু এই যে এখানকার যে পোষ্য যারা আছে ওরা কিন্তু প্রচণ্ড ফ্রেন্ডলি। কারণ আমি কালকে চারখোলে ছিলাম, ওখানেও আমার এরকম 2-3 জন বন্ধু হয়ে গেছিলো। আজকে এইখানে এসেছি, এখানেও কিন্তু বেশ অনেকগুলো এরকম ডগি রয়েছে, ক্যাট রয়েছে, যারা কিন্তু খুব ফ্রেন্ডলি। ইভেন আমরা কলকাতায় দেখি যে ক্যাটরা একটুখানি শাই হয়, ওরা কিন্তু ধরতে গেলে পালিয়ে যায়, কিন্তু এখানকার ক্যাটরাও কিন্তু খুব ফ্রেন্ডলি। এখানে এই বাইকটাকে দেখে আমার যেটা মনে হচ্ছে, এখানে বেশ কীভাবে নিজেরা বানিয়ে নিয়েছে। এখানে কোনো কিছু জিনিসপত্র নেওয়া আনার জন্য কোনো ড্রাম ট্রাম ক্যারি করা যায় এরকমভাবে এটা কিন্তু তৈরি। এখানেও কিছু বাড়ি রয়েছে, অসম্ভব সুন্দর কিছু ফুল ফুটেছে এখানকার। ऐसे ही जंगल में? अच्छा, बहुत यहाँ पर उसने रोपाई किया है। बहुत बढ़िया, बहुत अच्छा लग रहा है देखने में, इतना वाइब्रेंट कलर है। आपका यहीं पे रहते हैं? हाँ, पूरा जंगल से लेके आया है और वो भैया ने यहाँ पर उसको वाह, लगा दिया, गार्डन बना दिया। बहुत अच्छा। क्योंकि होम स्टे नज़दीक है ना, इसलिए पूरा सैर सुसर करके रखते हैं। अच्छा, बहुत अच्छा है, बहुत अच्छा। इधर में तो और कोई रहता ही नहीं है? ना, इधर में कोई नहीं है, इधर में सिर्फ जंगल है। आपका नाम क्या है भैया? मेरा नाम पेम्बा। पेम्बा, ओके। बहुत अच्छा। हम लोग आए कोलकाता से बाइक लेके घूमने, बहुत अच्छा लगा। ফুল নাম ওনারাও জানেন না, জঙ্গল থেকে এনে এখানে ওনারা এই লাগিয়েছেন, লাগিয়ে এখানে সুন্দর একটা গার্ডেন বানিয়েছেন। মানে এইটাই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য, নাম না জানা কোনো একটা ফুল, কিন্তু তার এই অপরূপ সৌন্দর্য। আমি একটুখানি সামনে থেকে আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। একটুখানি যদি সামনে থেকে দেখাই, এই হচ্ছে এত সুন্দর এই ফুলগুলো। তো আবার চলে এলাম হোমস্টেতে। তো আমি একটুখানি এখানকার যে হোটেলের যিনি ভাইয়া আছেন ওনার সাথে কথা বলে আপনাদেরকে আমি একবার একটা ডুপ্লেক্স রুম যদি ফাঁকা থাকে আমি একবার দেখাবো। হচ্ছে রুম, এই হচ্ছে রুমের এন্ট্রেন্স, এবং রুমের ভিতর যদি ঢুকি তো এই যে রুমটা আছে এই রুমটা কিন্তু একটা হিসাব মতো 3 বেডের রুম। বাবাই এখানে বসে আছে, অলরেডি বসে ফোন দেখছে, এবং আমি অলরেডি ল্যাপটপে আমার গোপ্রো থেকে ডেটা ট্রান্সফার করছি। তো এই যে রুমটা ঢুকলে পরে এখানে বেশ সুন্দর অ্যামিনিটিস আছে। এখানে একটা সুন্দর একটা বেশ খাট রয়েছে, কাঠের উডেন একটা খাট এখানে রয়েছে, এবং এটাকে এটা বোধহয় কিং সাইজই বলা যায়। কিং সাইজ একটা খাট আছে এখানে, কিন্তু আরামসে 3 জন কিন্তু শোয়া যাবে। যদি বাচ্চা হয়, বাচ্চাদের নিয়ে কিন্তু 3 জন আরামসে থাকা যেতে পারে। এবং তার সাথে এখানে 2টো চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য, এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, এবং তার সাথে সাথে এখানে জলের গ্লাস, জলের বোতলও এখানে দেওয়া রয়েছে। এখানে চার্জ করার জন্য চার্জিং পোর্ট রয়েছে, এবং এখানে ওয়াইফাই আপনারা ইউজ করতে পারবেন। এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, তো এখানে ওয়াইফাই এর ব্যবস্থাও রয়েছে, এবং এখানে হোটেলের কি কি নিডফুল আছে সেগুলো দেওয়া রয়েছে। তো এছাড়াও এখানে আরেকটা ছোট্ট একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে। যদি 4 জনেরও ফ্যামিলি হয়, খুব আরামসে খুব সুন্দরভাবে অ্যাকোমোডেট করা যেতে পারে। এবং এর সাথে সাথে এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ দেওয়া আছে, এই ওয়ার্ড্রপটার মধ্যে আপনাদের প্রয়োজনীয় জিনিস বা লাগেজপত্র রাখতে পারেন। তো সত্যি কথা বলতে গেলে যদি আমরা দেখি, এবং যদি রুমের আমরা ফিনিশ দেখি, খুব সুন্দর উডেন ফিনিশে করা, এবং সুন্দর লাইটের ব্যবস্থাও রয়েছে এখানে। তো সুন্দর পালিশ করা উড দিয়ে ভেতরের ইন্টেরিয়ারটা করা আছে, অতীব সুন্দর লাগছে দেখতে। এখানকার বাথরুম তো সত্যি কথা বলতে অসাধারণ বাথরুম, খুব সুন্দর ব্ল্যাক মার্বেল ফিনিশড, খুব সুন্দর বাথরুম রয়েছে। এবং সবচেয়ে বড় প্রয়োজন যেটা শীতের সময়, এখানে গিজার দেওয়া রয়েছে। গিজারের সাথে সাথে আপনাদের এইখানে যদি আমরা ঢুকলে পরে ডান দিকেই বেসিন রয়েছে, বেসিন এখানে হ্যান্ড বেসিন রয়েছে হ্যান্ড ওয়াশ করার জন্য। এখানে একটা মিরর রয়েছে অলরেডি,
এবং টাওয়ালও এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং ওয়েস্টার্ন কোমোড রয়েছে। তার সাথে সাথে এখানে আপনাদের কিন্তু দু রকমই ঠান্ডা জল গরম জল, যেহেতু গিজার আছে, সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে। এবং এখানে কিন্তু আপনার হ্যান্ড শাওয়ার রয়েছে, যেহেতু বাথরুমের হাইটটা খুব বেশি নয়, সেই জন্য এখানে হয়তো ওনারা উপর থেকে টপ শাওয়ার লাগাননি, বাট হ্যান্ড শাওয়ার দেওয়া রয়েছে। নিচে বালতি এবং মগ এটাও রয়েছে, এবং এখানে কোমোটের সাথে সাথে জেট স্প্রেও রয়েছে। তো যেটা আমাদের দরকার, যেটা আমাদের আজকের ডেটে মানে মডার্ন একটা বাথরুমে যা যা থাকা দরকার, মোটামুটি সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে। তো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। তো আর এখানে আমার মনে হয় এত সুন্দর বাথরুম, খুব সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। ও আরেকটা যেটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এখানে আপনাদের কিন্তু স্নান করার জন্য সোপ দেওয়া রয়েছে, এবং লিকুইড শ্যাম্পু এবং বডি ওয়াশ করার জন্যও কিন্তু লোশন রয়েছে এখানে। দাদারা কি কলকাতা থেকে? কোথা থেকে? আমরা গড়িয়া। গড়িয়া। যাদবপুর। আচ্ছা আমি ওই দাদা গড়িয়া। আচ্ছা, আপনার কি গাড়ি নিয়ে এসছেন? বাইকে যাবো। বাইকে? এর থেকে ভালো আর কিছু হয় না। না, এটাই আমার পুরো বছর খাটিয়ে একটা কথা না কথা পাহাড়। একদম একদম, মানে এর থেকে বাইকে ঘোরার মজাটাই আলাদা। একদম। মানে আমি নিজে এবার এসেছি, আমার পুরো ট্রিপটাই আনপ্ল্যান। আমি বাড়ি থেকে যখন মিসেসকে নিয়ে বেরিয়েছি, বলছে কোথায় যাবে, আমি যে জানি না কোথায় যাব। না, তোমার এটা তো অ্যাডভান্টেজ, একটা ভালো পার্টনার পেয়ে গেছো। তো শিলিগুড়িতে এসে ওখান থেকে প্রথম ঠিক করলাম যে গ্যাংটক যাব। তা বললাম না, গ্যাংটক বহুবার হয়েছে, তো গ্যাংটক ছেড়ে দিই না, তাহলে চলো একটু এইদিকে যাই। তো আরো একটু চেষ্টা মেন করি, non-commercial এলাম travel। বাগড়াকোট দিয়ে ঘুরে এলাম। তা বাগড়াকোট দিয়ে আসার পর ঠিক করলাম চলো তাহলে চারখোল। কালকে ছিলাম চারখোলে, আচ্ছা। তো ওখান থেকে এখানেও আসার কোনো ঠিক ছিল না। কালকে চারখোল থেকে প্ল্যান করলাম তাহলে আজকে কাফেরগাঁও যাব। তো এখানে এসে কাল রাতে প্ল্যান করলাম, অনেকগুলো দেখলাম, দেখে দেখে চিন্তা করলাম না যাবো ফিক্কালেগাঁও। আমরা কালকে ছিলাম ফিক্কালে। খুব সুন্দর, মানে দেখি যাক ঘুরে আসি ওখান উনি থেকে। প্রপার্টি কিছু বলেছেন? হ্যাঁ, ওখানে আপনার ওই আলাস্কা হোমস্টে বলে আছে একটা, ওদের ওই ডোম টাইপের, ওখানেই থাকবো। আচ্ছা। আর একটা আমরা যেটা ছিলাম ওটা ছিল খাপচা কেস। খাপচা কেস। আচ্ছা। ওর ভিউটা পুরো মানে ভালো ভিউ। হ্যাঁ, আলাস্কাও আমি দেখলাম, ওদের ওই ডোম টাইপের, একদম পুরো সামনে পর্যন্ত পিস। নিচে একটু হতে পারে। জয় মা দুর্গা, জয় জগন্নাথ। শুরু করলাম কাফেরগাঁও থেকে, এখন আমরা বেরোচ্ছি কাফের হোমস্টে থেকে। তো চলুন, রাস্তায় দেখা হবে। রাস্তাগুলোকে কেন যে ঠিক করে না। বাইক নিয়ে খুব চ্যালেঞ্জিং, বিশেষ করে যেই বাইকের টর্ক কম, সেই বাইকে কিন্তু খুব সমস্যা। গাড়ি প্রচণ্ড স্কিড করছে। দাঁড়াও, তুমি পেছনে চলে যাও, পাথর ছিটতে পারে। চাকা ফেসে গেছে পেছনের।
একজন ভাইয়া ঠেলে দিল, একদম আটকে গেছিল। থ্যাংক ইউ ভাইয়া। একদম এখানটা খুব ডেঞ্জারাস। এবার দেখি, এখানে বাবাই অনেকটা হেঁটে ফেলেছে, আর পাচ্ছে না ও। 4 চাকা তাই চলে গেল একটা, কি কষ্ট করে। আপনারা আমার ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে কতটাই চ্যালেঞ্জিং রাস্তা। আমি এর আগে অহলদারা গেছিলাম, তখনও কিন্তু এর থেকে অনেক ভালো রাস্তা ছিল। আমি ভেবেছিলাম অহলদারা রাস্তাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, কিন্তু না, অহলদারা রাস্তার থেকেও কিন্তু এই রাস্তা বেশি চ্যালেঞ্জিং। কী ভাবছি লোলেগাঁওতে এখানে ছোট্ট একটা টি ব্রেক নিলাম। টি ব্রেক নিয়ে এই দোকানটা থেকে আমরা এবার যাব হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্টের দিকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি NH 717A-তে, যেটা বাগড়াকোট লুপ ব্রিজ হয়ে আপনার কানেক্ট করছে কালিম্পং, লাভা, লোলেগাঁওকে। চলুন, আমাদের নেক্সট গন্তব্য ডাবলিং ভিউ পয়েন্ট। আমরা এই মুহূর্তে স্টার্ট করলাম লোলেগাঁও থেকে। খুবই সুন্দর রাস্তা, NH 717। সকালে আজকে আপনাদেরকে কাফের গাঁওয়ের সৌন্দর্য দেখিয়েছি। অপূর্ব সুন্দর একটা গ্রাম, খুবই কম জনবসতি, খুব বেশি হলে 10 থেকে 12টা ফ্যামিলি নিয়ে হয়তো গ্রামটা, এবং রাস্তা কিন্তু খুবই খারাপ। তো বাইক নিয়ে আসলে একটু সাবধানে, কেয়ারফুলি যেতে হবে। আপনারা ভিডিওতে দেখেছেন যে রাস্তাটা কতটা খারাপ। তো যাই হোক, পাহাড়ে আসলে এগুলো তো আপনাকে নিয়েই চলতে হবে। তো আজকে আমাদের ট্যুরের প্রথম গন্তব্য হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। তো ডাবলিং ভিউ পয়েন্টটা করে আমরা সোজা যাব হচ্ছে ফিক্কালেগাঁও। তো এইখান থেকে আমাদেরকে উঠতে হবে ডান দিকে, এইখানেই ডাবলিং ভিউ পয়েন্ট। এই হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্টের রাস্তা। পেলিংয়ের পরে এখানকার যেটা আকর্ষণ, মেন আকর্ষণ আপনাদের গিয়ে দেখাবো যে এখানকার মেন আকর্ষণটা কি। বাট অসম্ভব সুন্দর একটা ভিউ, ডান দিকটা যদি আপনারা দেখতে পান, অসম্ভব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। এটা অন দ্য ওয়ে টু ডাবলিং ভিউ পয়েন্ট। অসাধারণ, দূরে ভ্যালি দেখা যাচ্ছে, সমতল, এবং এটাও একটা ছোট্ট অফবিট লোকেশন। রাস্তা মোটামুটি খুব একটা ভালো নয়, আবার খুব একটা খারাপও নয়। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ডাবলিং ভিউ পয়েন্টে। এখানে গাড়িটা পার্ক করে, বাইকটা এখানে পার্ক করে আমরা যাব ভেতরে। তো চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি 360 ডিগ্রি ডাবলিং ভিউ পয়েন্ট। এই জায়গাটার নাম হচ্ছে ডাবলিং পারমার্ক। তো এই হচ্ছে এন্ট্রান্স, এবং এখানকার সবচেয়ে বড় আকর্ষণ যেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এই পেলিংয়ের পরে নর্থ বেঙ্গলে এটা সেকেন্ড স্কাই ওয়াক। খুব সুন্দর জায়গা, এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে। খুব একটা বেশি ট্যুরিস্ট নেই, যেহেতু খুব আনএক্সপ্লোর লোকেশন, খুব অল্পই ট্যুরিস্ট আছে। হয়তো আজকালকে বাড়বে, কারণ যেহেতু আজকে উইকেন্ড, হয়তো ট্যুরিস্টের সংখ্যাটা কিন্তু বাড়বে। সুন্দর এখানে বসার জন্য দোলনা করা আছে, এবং এখান থেকে চারিদিক থেকে 360 ডিগ্রি মাউন্টেন ভিউ কিন্তু দেখা যাচ্ছে। এখানে দাঁড়াবো কিছুক্ষণ, কিছু ফটোগ্রাফি করব। খুবই সুন্দর। এটা এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জায়গাটা হয়তো আরও বাড়ানো হবে। এখানে একটা ফটো তোলার জন্য জোন করা রয়েছে। আর এই হচ্ছে ছোট্ট একটা স্কাই ওয়াক, ওখানেও ছবি তোলার জায়গা আছে, আমরা যাব ছবি তুলব।
তার আগে একটুখানি হেলমেটগুলো এখানে রাখতে হবে। চারিদিকে মাউন্টেন, মাঝখানে এরকম একটা সুন্দর প্লেস। যদিও এটা আন্ডার কনস্ট্রাকশন, কিছুটা পার্ট এটা চালু হয়েছে, তো অলরেডি এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এবং এখানে যে স্কাইওয়াক, ছোট্ট একটা স্কাইওয়াক এখানে চালু হয়েছে, যেই স্কাইওয়াকটা সবে ওপেন হয়েছে এবং সুন্দর একটা এখানে ফটো তোলার জন্য একটা জোন করা আছে। খুব সুন্দর একটা জোন এখানে তৈরি হয়েছে এবং এখান থেকে অসম্ভব সুন্দর ভ্যালি ভিউ দেখা যাচ্ছে। অসাধারণ একটা জায়গা। আপনাদের একটু ঘুরিয়ে দেখাই জায়গাটাকে, খুবই সুন্দর একটা জায়গা। এই হচ্ছে এখানকার ফটো জোন। নিজের মনের মানুষকে নিয়ে এসে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। এই দাদার সাথে পরিচয় হলো, দাদা আমার ছবি টবি তুলে দিলেন, কারণ এখানে নিজেদের ছবি তুলে দেওয়ার জন্য লোক পাওয়া যায় না। দাদা কোথা থেকে আসছেন? নর্থ চব্বিশ পরগনা। নর্থ চব্বিশ পরগনা কোথায়? বারাসাত। তো কাছাকাছি, আমি মধ্যমগ্রামে থাকি, বারাসাতে আমার অফিস। যাক, তাহলে সব আমরা এই হচ্ছে হয়, মানে বাড়ির পাশের লোকের সাথে দূরে এসে দেখা হয়। খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়। মানে এখানে কদিন এসেছেন আপনারা? 2 দিন। আরও থাকবেন কিছুদিন নাকি? আচ্ছা আচ্ছা, ভালো করে ঘুরুন, এনজয় করুন, খুব সুন্দর। এই আমাদের বাড়ির পাশের লোক, এখানে এসে পরিচয় হলো, খুব ভালো লাগলো। অসাধারণ একটা জায়গা, খুব সুন্দর, খুবই সুন্দর লোকেশান। এই ডাবলিং ভিউ পয়েন্ট খুব বেশি দূরে নয়, লোলেগাঁও থেকে একদম কাছে, 4 কিলোমিটার। তো আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও অসম্ভব সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। কিন্তু আজকে আনফর্চুনেটলি সকাল থেকে একটু ক্লাউড রয়েছে কাঞ্চনজঙ্ঘার ঠিক সামনেটা। আপনারা এখান থেকে আশা করি আমার ভিডিওতে বুঝতে পারছেন, আমি একটু জুম করলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার হাইয়েস্ট পিকটাকে দেখা যাচ্ছে। তো এখান থেকে কিন্তু পুরো এন্টায়ার স্লিপিং বুদ্ধা রেঞ্জটাকে দেখা যায়। তো এই মুহূর্তে স্লিপিং বুদ্ধার মাথা এবং পেটটা দেখা যাচ্ছে, পায়ের দিকটা পুরোটাই ঢেকে গেছে। তো আশা করছি ওয়েদার ক্লিয়ার হয়ে গেলে এখান থেকে অসাধারণ একটা, যেরকম 360 ডিগ্রি ভিউ টোটাল মাউন্টেনের পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু একটা কাঞ্চনজঙ্ঘারও একটা 360 ডিগ্রি ভিউ আপনারা এখান থেকে পাবেন। সো আমরা বেরিয়ে পড়লাম ডাবলিং ভিউ পয়েন্ট থেকে। অসাধারণ সুন্দর একটা ডেস্টিনেশন, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, 360 ডিগ্রি মাউন্টেন ভিউ উইথ কাঞ্চনজঙ্ঘা ভিউ। এবার আমাদের নেক্সট গন্তব্য সেটা হচ্ছে ফিক্কালেগাঁও। ছোট্ট পাহাড়ি গ্রাম, খুব সুন্দর গ্রাম, অসম্ভব সুন্দর ভিউ, রোদ ঝলমলে দিন, সঙ্গে আমার ওয়াইফ বাবাই। তো আজকে একটা বিশেষ দিন আমাদের জন্য। আমাদের আজকে 16th ম্যারেজ অ্যানিভার্সারি। সো আমরা আজকে সেলিব্রেট করছি এই ম্যারেজ অ্যানিভার্সারিটা পাহাড়ে। কি সুন্দর, অসম্ভব সুন্দর এই লাল, দেখো এটা কিন্তু কোনো ফুল নয়, পাতা। অসম্ভব সুন্দর একটা, মানে সুন্দর, এটাকে একটা ছবি না তুললেই নয়। ওই একটুখানি ইয়ে করো, আমি ফোনটা বার করে একটু ছবি তুলি। সত্যি খুব সুন্দর লাগে দেখতে, মানে পাতারও এরকম কালার। হ্যাঁ, পাহাড়েই পসিবল। दीदी ये गांव का नाम क्या है? ये गांव का नाम? पाला। मूलपाला। बहुत अच्छा है। ये जो सामने जो ये पेड़ में दिखा है थोड़ा पत्ता के रेड कलर का पत्ता है, वो कौन सा है गाछ? एक मिनट, वो सामने जो रेड कलर का ना पत्ता टाइप का जो फूल टाइप का दिख रहा है, हाँ हाँ, लालू, बगनविली। अच्छा, कितना अच्छा है। हम लोग के वहाँ पे तो मिलता नहीं है, ये आके हम लोग देखता है यहाँ पे। बहुत अच्छा है। हाँ, गर्मी में नहीं होता है। ठीक है, ये मूलपाला है। ठीक है, चलते हैं। हेलो, वेरी क्यूट, वेरी क्यूट। क्या नाम है तुम्हारा? লজ্জা পেয়ে গেছে, আমাদেরকে নাম বলবে না। টাটা। ও টাটা করবে কিন্তু নাম বলবে না। সো এই মুহূর্তে আমরা চলে এসেছি রেলি বাজার। এটা হচ্ছে রেলি ব্রিজ। নিচে থেকে আই থিঙ্ক রেলি নদী গেছে এটা।
এখানে একটু দাঁড়াবো। তো এখান থেকে গোপ্রোতেও দেখতে পাচ্ছেন আশা করি, তাও আমি একটুখানি আমার মোবাইল ক্যামেরায় আপনাদেরকে দেখাই। দেখুন, আমরা দাঁড়িয়ে আছি রেলি ব্রিজের ওপরে। খুব সুন্দর কালিম্পংয়ের একটা ছোট্ট, এটাকে শহরই বলা যেতে পারে। তো নিচে দিয়ে বয়ে চলেছে রেলি খোলা নদী। রেলি নদী যদিও এখন যেহেতু বর্ষা নয়, জল একদমই নেই, খুবই কম জল। বর্ষার সময় হয়তো খুব সুন্দর জল থাকে এখানে, এবং খুব একটা সুন্দর অ্যাট্রাকশন। আমার মনে হয় ওই বাদিক থেকে নামার মতো জায়গাও আছে। তো বর্ষার সময় যারা এখানে আসে তারা কিন্তু এই রেলি রিভারটাকে কিন্তু তারা এক্সপ্লোর করতে পারে। খুবই সুন্দর একটা জায়গা। তো ছোট্ট চলার পথে একটুখানি দেখতে পেলাম, পেয়ে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে এখান থেকে ছোট্ট একটা ভিডিও করে দিলাম আপনাদের জন্য। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুবই সুন্দর একটা ছোট্ট শহর, ছোট্ট জায়গা রেলি, হয়তো নাম আপনারা শুনেছেন। অসম্ভব সুন্দর একটা বিউটিফুল প্লেস, খুব কোয়াইট এবং খুব সুন্দর। একটু আমি ডান দিকটাও গিয়ে একবার দেখিয়ে দিই আপনাদেরকে ব্রিজের এই পাশটাতে কি রয়েছে। ব্রিজের এই পাশটা, হ্যাঁ এই পাশটা খুব সুন্দর, এই পাশটা খুবই সুন্দর। এই পাশটাতে আমি অনেককে দেখতে পাচ্ছি স্নানও করছে। এই দিকটা কিন্তু সত্যিই খুব সুন্দর, এই দিকটা কিন্তু সত্যিই সুন্দর। নিচে আপনারা দেখুন অনেকেই স্নান করছে, ন্যাচারাল সুইমিং পুল। এখানে মনে হয় এগুলো লোকাল লোকই মনে হচ্ছে, ট্যুরিস্ট নয়, লোকাল লোকেরা এখানে স্নান করছে। খুব সুন্দর একটা জায়গা। এই দিকটা একটু তাও জল আছে, খুবই সুন্দর ন্যাচারাল সুইমিং পুল। যদিও এখন জল প্রচণ্ড ঠান্ডা হবে, খুবই সুন্দর জায়গাটা। চলুন এগিয়ে যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনের পথে। একটু ফুয়েল আপ করে নিই, তেল আছে যদিও গাড়িতে, তবু একটুখানি ফুয়েল আপ করে নেওয়াটা দরকার। একটু ফুয়েল আপ করে নিই। ফুল कर दीजिए। এখন তেলের লিটার 105 টাকা 8 পয়সা, 81 পয়সা। ওকে, कर देंगे 50 जाएगा? जाएगा जाएगा ठीक है, छोड़ दीजिए थोड़ा सा। हाँ, फ़ोन पे करेंगे, कोई प्रॉब्लम नहीं। তো মোটামুটি 5 লিটার 5.21 লিটার পেট্রোল গেল। তো ফুয়েল আপ করে নিলাম, তেল ছিল তবু ভরে নিলাম, কারণ পাহাড়ি রাস্তা, এখানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারেই গাড়ি চলবে, তো ওই জন্য তেল একটু বেশিই লাগে। তো আগে কোথায় পেট্রোল পাবো না পাবো, ওই জন্য একটু ভরে নিলাম। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি আবার কালিম্পংয়ে। তো কালিম্পং জাস্ট আমরা কিছুক্ষণ আগে কালিম্পংয়ের একটা ভিউ পয়েন্ট পার করে এলাম, ডান দিকে অপূর্ব সুন্দর ভিউ। তো এই হচ্ছে ফিক্কালেগাঁওয়ের রাস্তা। আমরা সাংসে ফাটাক থেকে এবার ফিক্কালেগাঁওয়ের দিকে যাচ্ছি, নিচু রাস্তা, ডাউন হিল, একটু খারাপ রাস্তা, অফ রোড। ঠিক আছে, সাবধানে যাব। এই রাস্তাগুলোকে একটু ঠিক করা সত্যিই উচিত। এখন এত ট্যুরিস্ট আসে, সেখানে যদি এরকম রাস্তার কন্ডিশন হয়, খুবই চাপের বিষয়।
এখান থেকে আর 450 মিটার একটুখানি। এই যে সামনের গাড়িটাই না সমস্যা করে দেয়। এই মুহূর্তে আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন, সেটা হচ্ছে ফিক্কালেগাঁও আলাস্কা হোমস্টে। তো আমরা এসেই আগে লাঞ্চ করতে ঢুকে গেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো সেই কারণে আমি একবার লাঞ্চ এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই। ডাইনিং এরিয়াটা খুবই সুন্দর একটা ডাইনিং এরিয়া, একদম কটেজগুলোর মাঝখানেই এখানে এরকম ডোম কটেজ রয়েছে। এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, আগে ডাইনিং এরিয়াটা দিয়েই শুরু করি। তো এই হচ্ছে ডাইনিং এরিয়া, খুবই সুন্দর। এখানে ডাইনিংয়ের সেট আপ রয়েছে, এখানে সমস্ত কিছু। তো এখানে ভেতরে এসে হাত ধোয়ার জন্য একটা বেসিন রয়েছে, এখানে সুন্দর বসবার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সাউন্ড সিস্টেম রাখা রয়েছে এখানে, যদি লাগে ইউজ করা যেতে পারে। এখানে সমস্ত কিছুই আমি দেখতে পাচ্ছি, অ্যামিনিটিস মোটামুটি সবই রয়েছে এখানে। খুবই সুন্দর একটা কিচেন হয়ে গেছে, ভাই সাজাচ্ছে খুব সুন্দর করে, এত সুন্দর প্রেজেন্টেশন, কাঁসার থালায় একদম বাড়ির মতো করে সাজানো, খুবই সুন্দর। তো আজকে আমাদের 16th ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা এই 16th ম্যারেজ অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করছি আলাস্কা হোমস্টে ফিক্কালেগাঁওতে। কী বাবাই, 16 বছর কাটিয়ে ফেললাম একসঙ্গে। তো ছোট্ট প্রয়াস আমার তরফ থেকে এই ম্যারেজ অ্যানিভার্সারিতে। অন্যবার আমরা হয়তো কোনোবার রেস্টুরেন্টে যাই, খাই দাই, বাট এইবারের প্ল্যানটা টোটালি আলাদা। তো দেখতে দেখতে 16টা বছর একসঙ্গে কাটিয়ে ফেললাম। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এবং খুব সুন্দর করে এখানে এত সুন্দর সাজিয়ে দিচ্ছে, একদম বাড়িতে ঠিক যেরকমভাবে সাজিয়ে পরিবেশন করা হয় এত সুন্দরভাবে। এখানে আমি খাবারে যেটা দেখতে পাচ্ছি, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে। এটা খুব সম্ভবত একটা কোয়াশের একটা সবজি আছে এখানে, প্লাস এখানে ডাল রয়েছে, মাছ রয়েছে। এটা মাছই তো, হ্যাঁ ফিশ। তো এই মোটামুটি লাস্ট 5-6 দিন আমরা এসেছি, এর মধ্যে কিন্তু আমরা ফিশ কিন্তু কোনো জায়গাতেই পাইনি। তো তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, স্যালাড, খুব সুন্দর। মানে আমি তো দেখে মনটা ভরে গেল, এবং খেয়ে আপনাদেরকে বলবো যে খাওয়ার টেস্টটা কেমন। তো যাই হোক, শুরু করি। আর এরপরে লাঞ্চের পরে আপনাদেরকে পুরো প্রপার্টিটা ঘুরে দেখাবো অবশ্যই। সো গুড ইভিনিং বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন আলাস্কা হোমস্টে। তো একটু আগে আমরা এসেই, যেহেতু লেট হয়ে গেছে আস্তে আস্তে, সেহেতু আমরা এসে আগে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চটা করার পরে আমি আপনাদেরকে রুম ট্যুরটা একটু করিয়ে দিই, কারণ একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো অন্ধকার হয়ে গেলে তখন আর ভালোভাবে দেখা যাবে না। তো আমি যদি একটুখানি ভালো করে দেখাই, এটা হচ্ছে বাইরেটা। এখানে পুরো ডোম টেন্ট রয়েছে, ডোম টাইপের কটেজ, এবং বাইরে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। তো আমরা রয়েছি এই রুমটাতে, এই মিডিলের রুমটাতে। তো এখানে ঢোকার আগেই সেটা হচ্ছে যে বাইরে কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, 2টো চেয়ার, একটা সেন্টার টেবিল এখানে দেওয়া রয়েছে। তো এইখানে বসে সন্ধ্যাবেলা চায়ের কাপে চুমুক দেওয়ার জন্য আদর্শ জায়গা। তো এবং খুব সুন্দর আপনার এখান থেকে ভিউ, কারণ তার ঘরের একটা বড় একটা জানলা রয়েছে কাচের। তো ঢোকার সঙ্গে বাদিকেই। তো এখান থেকে আপনি রুমে বসে বসেই আপনি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। যদিও আজকে ওয়েদারটা একটু ফগি বলে কাঞ্চনজঙ্ঘা আজকে এখান থেকে দেখা যাচ্ছে না। হোপফুলি হয়তো কালকে সকালবেলা ক্লিয়ার হয়ে গেলে ওয়েদার আমরা দেখতে পাবো। তো আপনাদেরকে এই মুহূর্তে রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা স্টে করেছি। তো এই রুমটার মধ্যে যদি আমরা ঢুকি, এই রুমটার মধ্যে প্রথমে ঢুকলেই আপনি দেখতে পাচ্ছেন
যে এখানে একটা কুইন সাইজের একটা বেড দেওয়া রয়েছে, যেখানে আপনার দুটো বালিশ, দুটো কাউচ রয়েছে, প্লাস এখানে কম্বল দেওয়া রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে। তার সাথে সাথে এইখানে কিন্তু আরেকটা সিঙ্গেল বেড রয়েছে, যেই সিঙ্গেল বেডটাতে কিন্তু তিনজন এখানে এই রুমটাতে খুব ভালো মতোই অ্যাকোমোডেট করা যেতে পারে। এছাড়া এর সাথে এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি, এখানে রয়েছে জলের গ্লাস, এখানে একটা জলের বোতল দেওয়া রয়েছে, দুটো চায়ের কাপ দেওয়া রয়েছে, এবং সাথে চিপস, একটা ক্যাডবেরির প্যাকেট এবং চা বানানোর জন্য চায়ের সরঞ্জাম, টি ব্যাগ, সমস্ত কিছু কিন্তু রয়েছে। তার সাথে সাথে যেটা প্রয়োজন সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইলেকট্রিক কেটলি, চা বানানোর জন্য, সেটাও দেওয়া রয়েছে। তার সাথে এখানে একটা অ্যাস্ট্রে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। কারণ আমি এতগুলো হোমস্টেতে থাকলাম, আমি কিন্তু কোনো জায়গাতে কিন্তু রুমের ভেতরে কিন্তু ইলেকট্রিক কেটলি বা চা তৈরি করে খাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা আমি কোনো জায়গায় দেখিনি। তো দিস ইজ টোটালি ডিফারেন্ট। এবং আমি যদি ইন্টেরিয়ারটা বলি, ইন্টেরিয়ারটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ইন্টেরিয়ারটাকে এখানে করা হয়েছে। এখানে আমরা যদি দেখি বেড়ার দিয়ে জিনিসটাকে, বাঁশের বেড়ার দিয়ে জিনিসটা পুরো রুমটাকে ডেকোরেট করা হয়েছে। খুব সুন্দর একটা ন্যাচারাল ফিলিংস আপনার এই রুমটার ভেতর ঢুকলেই আসবে। এবং খুব সুন্দরভাবে কার্টেন দিয়ে রুমটাকে সাজানো রয়েছে, একটা ট্রান্সপারেন্ট কার্টেন আছে, প্লাস তার সাথে সাথে কিন্তু একটা সলিড কার্টেন এখানে দেওয়া রয়েছে। এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা রুমের জানলা থেকে বসে কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান থেকে দেখতে পারবেন। আমি একটু সেটা কি যে বাথরুম, যে বাথরুমটা কেমন, তো এই হচ্ছে বাথরুমের ভিউ বাইরে থেকে। তো এখানে সমস্ত মডার্ন অ্যামিনিটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেরকম এখানে কোমোড রয়েছে, সাথে আপনার কিন্তু গিজার রয়েছে, এবং এখানে আপনার হ্যান্ড শাওয়ার। এখানে যেহেতু হাইটটা একটু কম আছে এই জন্য টপ শাওয়ার নেই, এখানে কিন্তু হ্যান্ড শাওয়ার দেওয়া রয়েছে। গিজারের যেহেতু ব্যবস্থা আছে, ঠান্ডা জল গরম জল দুটোই পেয়ে যাবেন। প্লাস এখানে হাত ধোয়ার জন্য একটা হ্যান্ড বেসিন রয়েছে, এবং তার সামনেই কিন্তু একটা এরকম মিরর কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা যখন ইউজ করবেন আপনাদের জন্য খুবই কাজে লাগবে এই জিনিসটা। প্লাস এর জন্য বালতি এবং মগ একটা দেওয়া রয়েছে ভেতরে। এখানে আপনার রয়েছে একটা ডাস্টবিন, যেটা খুব দরকারি। তার সাথে রয়েছে হচ্ছে হ্যান্ড ফ্লাশ, এবং এখানে একটা এক্সস্ট ফ্যানও লাগানো আছে, যাতে বাথরুম ইউজ করার সময় আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। এবং বাথরুমের মধ্যে ফ্রেশনারও দেওয়া রয়েছে। তো সত্যিই খুব সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে যদি আমি দেখাই, এখানে একটা হ্যাঙ্গারও দেওয়া রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য স্নান করার সময়। তো ওভারঅল কিন্তু খুবই সুন্দর একটা হোমস্টে। তো আলাস্কা হোমস্টে আপনাদের খুব পছন্দ হবে এবং খুব ডিফারেন্ট। আমি 3টে হোমস্টেতে থেকে এলাম, এটার অ্যাম্বিয়েন্সটা টোটালি আলাদা। কারণ এখানে প্রকৃতির মাঝখানে প্রকৃতিকে মাথায় রেখে খুব সুন্দর করে এই হোমস্টেটাকে বানানো হয়েছে। আমি এখানকার বুকিং ডিটেলস এবং ট্যারিফ যদি বলি, ট্যারিফ কিন্তু খুবই রিজনেবল। এখানে আপনার পার ডে পার হেড 1600 রুপিস করে আপনার পড়ছে, এবং ইনক্লুডিং 4 বেলা থাকা খাওয়া। তো আপনারা যদি আসেন এখানে, আমি অবশ্যই এখানকার কন্ট্যাক্ট নাম্বার এবং কিভাবে আসবেন আমি সেই ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পরে যদি মনে হয় এই জায়গাটাকে আসবেন আপনারা, তো আপনারা এখানে কিন্তু আসতে পারেন।